দীর্ঘ ১৭ বছর ধরে বান্দরবান সংসদীয় আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। তবে ৫ই আগস্টের পর থেকে বদলে যায় জেলার রাজনৈতিক সমীকরণ। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরি। এদেশের মানুষ কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে এবার কিন্তু বিপুল ভোট দিচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি একটি দলকেই নির্বাচিত করেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন একই দলের প্রতিনিধিত্বে উন্নয়নের গতি নিয়ে জনমনে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছিল। তাই ভোটের মাধ্যমে পরিবর্তনের বার্তা দিতে চেয়েছেন তারা। এছাড়াও সাচিংপ্রু জেরি নির্বাচনী প্রচারণায় পাহাড়ি বাঙালি সম্প্রীতি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও পর্যটন খাতের সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। তারেক রহমান আজকে যে অঙ্গীকার করছে, সারা বাংলাদেশের মানুষ তার উপর বিশ্বাস রাখছে এবং সম্পূর্ণভাবে এবার ভোট দিতে পারছে। এই দীর্ঘ বছরের যে দুর্নীতি, উৎপীড়ন, শোষণ, এগুলোর কারণে মানুষ বাধ্য হয়ে একটা বিকল্প বেছে নিয়েছে এবং সেই সবচেয়ে ভালো বিকল্প হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পেরেছে। শুধু বান্দরবান নয়, বাকি দুই পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙামাটি ও খাগড়াছড়িতেও একই রাজনৈতিক সমীকরণ দেখা গেছে। রাঙামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের বিপক্ষে যে সকল প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন তাদের তেমন জনপ্রিয়তা দেখা যায়নি। এদিকে খাগড়াছড়িতে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার অতীত উন্নয়নের রেকর্ড তার জয়কে অনেক সহজ করে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাহাড়ে বিএনপির এই জনপ্রিয়তার ঢেউ সাগরপাড়ের জেলা কক্সবাজারেও লেগেছে। এবারের সংসদ নির্বাচনে জেলার 4টি আসনের মধ্যে সবকটি জিতে নিয়েছে ধানের শীষের প্রার্থীরা। বিএনপির প্রার্থীদের ইমেজ, কর্মী সমর্থকদের ঐক্য, জাতীয় স্থানীয় পর্যায়ে দলীয় অবস্থানের কারণে জামায়াতে ইসলামীর ভালো ভোট ব্যাংক থাকার পরও দলটি সাফল্য পায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। জামাতের চেয়ে মানুষ বিএনপিকে বেশি ভোট দিয়েছে, আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। বিএনপি স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান ও সাংগঠনিক শক্তি লেগিয়েছিল। বিশেষ করে কক্সবাজার 1 আসনে বিএনপির প্রভাবশালী প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ও অন্যান্য আসনে দলটির প্রার্থীদের ইমেজ পুরো জেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলেছে বলে জানান স্থানীয়রা। জামায়াত নির্দিষ্ট এলাকায় ভোট পেলেও জেলার সর্বত্র সেই প্রভাব বিস্তার করতে পারেনি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। কক্সবাজারে আমি সকলেরই সংসদ সদস্য। আমি একটা রাজনৈতিক সম্প্রীতি চাই, সবার সাথে মিলেমিশে যাতে এখানে কক্সবাজারটা শান্ত থাকে। এছাড়া নির্বাচনে কক্সবাজার 2 আসনে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 3 আসনে লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার 4 আসনে শাহজাহান চৌধুরী বিশাল ব্যবধানে বিজয় লাভ করেন। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।